গুলশানে মব তৈরি করে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তল্লাশির নামে মালামাল তছনছ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে ওই ভবনের সাবেক তত্ত্বাবধায়কের হাত রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। লোক জড়ো করেন এবং বাসাটিতে 200-300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে সেখানে তল্লাশি চালাতে উস্কানি দেন শাকিল আহমেদ নামের ওই তত্ত্বাবধায়ক। বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে মঙ্গলবার রাত 11:30টার দিকে শতাধিক মানুষ গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের একটি ভবন ঘেরাও করে বলতে থাকেন সেখানে তানভীর ইমামের কয়েকশো কোটি টাকা রাখা আছে। তারা রাত 12টার পর ওই ভবনে ঢুকে প্রায় আধা ঘন্টা ধরে একটি বাসায় তল্লাশি চালিয়ে তছনছ করেন। এ ঘটনার পর ভবনের সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ, জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকার নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অর্থ আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে তল্লাশি নামে 20-25 জন দরজা ভেঙে বাসায় ঢুকে পড়েন। তারা তল্লাশির অজুহাতে বাসায় ঢুকে মালামাল তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেন। এরপর জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে রাত 12:30টার দিকে গুলশান জোনের পুলিশের উপকমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ নামের 3 ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানার মামলা দায়ের প্রক্রিয়া চলছে।